আসসালামু আলাইকুম। তো আরও একটি গ্যারেজ আপডেট নিয়ে আসলাম। আমিনবাজারের নিউ প্ল্যান গ্যারেজে ন্যাশনাল ট্রাভেলসের 4 ইউনিট বাসের কাজ হচ্ছিল। চেসিস হচ্ছে অশোক লেল্যান্ড ঈগল 180 প্রাইম। তো সেই 4 ইউনিট বাসের বডি দাঁড়িয়ে গিয়েছে। বডি বলতে গেলে সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, প্রায় 90% কাজই কমপ্লিট। তো পেইন্ট দেওয়া হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন সবুজ কালারের পেইন্ট দেওয়া হয়েছে। অশোক লেল্যান্ড বা পেইন্ট এগুলো নিয়ে আমি আর কোনো মন্তব্য করব না, যেহেতু এতে অনেক তীব্র জনরোষের শিকার হতে হয়। তো যাই হোক, তারা 4 ইউনিট বাস নিয়েছে, রঙের কাজ শেষ হয়ে গিয়েছে। তো এখন সাধারণত এক্সটার্নাল যে কাজগুলো আছে আর ইলেকট্রিক্যালের কিছু কাজ আছে, লাইটিং এবং যে গ্লাস, সাইড গ্লাস এগুলো লাগানো বাকি আছে। তো আশা করা যাচ্ছে বাসগুলো খুব শীঘ্রই বের হয়ে যাবে, হয়তো চেষ্টা করলে 2-4 দিনের ভিতরে বের করা পসিবল। আর যেহেতু ঈদ এসে পড়েছে, ঈদকে টার্গেট করে তারা এই বাসগুলোকে নিচ্ছে। যদিও তারা লেল্যান্ড নিয়ে কাজ চালাচ্ছে, তো যেহেতু হিনো 8 যে বাংলাদেশে এসেই গেছে, আশা করব তারাও খুব শীঘ্রই হিনো 8 যে তাদের বহরে যুক্ত করবে। আর বাকিটা সময় বলে দিবে যে তারা আসলে সামনে কি করে। এছাড়াও নিউ প্ল্যান গ্যারেজে আর একটি 1J রয়েছে, এটা সম্ভবত সামনে কোনো কারণে ড্যামেজ হয়েছিল, তো নতুন করে রিফ্রন্ট করা হচ্ছে। তো এইগুলো ঈদের জন্য বসে থাকবে না, ঈদের মধ্যেই বের হয়ে যাবে। সামনে নতুন করে ফ্রন্ট বানানো হয়েছে। তো এই ছিল ন্যাশনাল ট্রাভেলসের আপডেট। 4 ইউনিট অশোক লেল্যান্ড ঈগল 180 প্রাইম তারা বহরে যুক্ত করতে যাচ্ছে। কাজ পুরোপুরি শেষ হয়ে গিয়েছে, ঈদের আগেই তারা এইগুলো ঢাকা, রাজশাহী, চাপাই রুটে যুক্ত করবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপডেট নিয়ে। ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।